প্রিয় ভিউয়ার্স, আমি জুটন দাস আছি আপনাদের সাথে। স্মার্ট ইজি লাইব্রেরি পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমি দেখাবো আপনাদেরকে একটা বিষয়, যেটা হচ্ছে আপনারা যদি কখনো কোনো ফাইল কোথাও পাঠাবেন, দেখছেন যে ফাইলটা খুব বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আসলে ফাইলটা ছোট করবেন কীভাবে বা পাঠাতে সুবিধা কীভাবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা বেশ কিছু ব্রাউজার ইউজ করি। সফটওয়্যার বলতে অনলাইন ব্রাউজার অনলাইন সফটওয়্যার, যেগুলো হচ্ছে স্মল পিডিএফ, অ্যাডোবি, আই লাভ পিডিএফ, এরকম অনেকগুলো পিডিএফ মানে রিডিউস করার জন্য ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে আমি কোনো ফাইল কম্প্রেস করতে আই লাভ পিডিএফটা ব্যবহার করে থাকি। তো আই লাভ পিডিএফটাতে সুবিধা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো পেয়ে যাবেন। আপনি মার্চ করতে পারবেন, কোনো ফাইল রিমুভ করতে পারবেন, স্পেল করতে পারবেন, ঠিক আছে। এরপরে কম্প্রেস, রিপেয়ার হচ্ছে, আবার কোনো ফাইল যদি আপনি জেপিজি টু পিডিএফ করতে চান, ওয়ার্ড টু পিডিএফ করতে চান, পাওয়ার পয়েন্ট, অর্থাৎ যেগুলো করার আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। কোনো ফাইল যদি রোটেট করতে চান বা পেজ নাম্বার করতে চান, ওয়াটারমার্ক দিতে চান, তাহলে আপনি সবগুলোই এখান থেকে। তো আমরা যদি কোনো ফাইল একটা পিডিএফ করি, সেক্ষেত্রে আসলে কতটুকু হয়, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা 6 MB উপরে, অর্থাৎ প্রায় 7 MB। আমরা এটা একটা পিডিএফটা কম্প্রেস করে দেখি আসলে কতটুকু হয়। তো কম্প্রেস দিলাম, তারপর খুব দ্রুতই, আপনার নেটের স্পিড যদি ভালো থাকে খুব দ্রুত হয়ে যাবে। এবং কতটুকু হয় আমরা একটু দেখি, এখনই অটোই ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন একটা জিনিস, আমাদের এখানে দেখাচ্ছে যে অটো ডাউনলোড হওয়ার আগে যে কতটুকু আসছে, ওটা 1.76 MB, অর্থাৎ 74% স্মল হয়ে গেছে। আসলে ফাইলটা অনেক ছোট হয়ে গেছে। আমরা আসলে খুব ইজিলি বুঝতে পারতেছি যে একটা ফাইল কম্প্রেস করলে কী সুবিধা। ধন্যবাদ আপনাদেরকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনার তাহলে অবশ্যই ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। এর সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং অন্যান্য কোনো ভিডিওর প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে দেবেন এবং আপনার প্রয়োজন হলে অন্য কোনো সফটওয়্যার রেগুলার ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।